এই মুহূর্তে কন্যা রাশি সম্পর্কে আমাকে বলতে গেলে একটা কথা বলতে হবে যে কন্যা রাশির এই মুহূর্তে ভীষণ টেনশন চলছে, শরীরটা নিয়েও একটু কষ্ট পাচ্ছেন, তাই না? আর্থিক বিষয়ে হঠাৎ করে একটা চাপ এসে গেছে, তাই না? আর আমি যদি বলি যে পড়াশোনার ক্ষেত্রে বিদ্যার জায়গাটা, সেই জায়গাটাও একটু টালমাটাল হচ্ছে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে কন্যা রাশির সময়টা ভেরি টাফ। আমি প্রথমেই বলবো কন্যা রাশির ক্ষেত্রে, মানে কন্যা রাশির জাতক জাতিকাকে প্রথমেই বলবো যে আপনারা না হেলথটা নিয়ে একটু সাবধানে থাকবেন। আর একটা কথা তো বলবোই, আজকে অনেকগুলো কথা নিয়েই বলবো, পুরো পয়েন্ট ওয়াইজ করে করে আমি বলবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কেমন? কন্যা রাশির ক্ষেত্রে এই মুহূর্তে আর্থিক বিষয়টা বড় অস্বাচ্ছন্দ্য বোধ করছেন, তাই না? হঠাৎ করে কি একটা লোন হয়েছে? তবে হ্যাঁ, কন্যা রাশির ক্ষেত্রে একটা লোন হওয়ার কথা চলছে। লোনটা সম্ভবত সরকারি ব্যাংক থেকে হওয়ার মানে সম্ভাবনা অনেক বেশি। আর যদি বেসরকারি জায়গা থেকে লোন নেন তাহলে আমি বলবো বিকজ অফ দ্যাট, কারণ পরবর্তীকালে টাকাটা শোধ দেয়া নিয়ে একটু ঝামেলা হবে, একটু ভাবনা চিন্তা করবেন, কারণ সামনে আপনার একটা আর্থিক টেনশন চলছে, একটা লোন হওয়ার কথা রয়েছে, কেমন? কন্যা রাশি সম্পর্কে আমি একটা কথা বলবো যে সামনে না আপনাদের কিছু অর্থ আগমন ঘটবে, কিন্তু একটু বুদ্ধিটা মাথায় রাখবেন, একটু মাথাটা ঠান্ডা করে রাখবেন। আদারওয়াইজ অর্থটা আসবে, কিন্তু অর্থের মানে টোটাল ইউটিলাইজেশন যদি না হয় তাহলে কিন্তু আপনার ঘাড়ে একটা বোঝা চেপেই যাবে। ন্যাচারালি আমি বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় একটু বুদ্ধি করে চলুন আগামী 12 দিন। যেদিন দেখবেন সেই দিন থেকে 12টা দিন, কেমন? তারপর আমি আবার আপডেট দিতে থাকবো। আচ্ছা, কন্যা রাশি সম্পর্কে একটা কথা আমার বলার আছে যে এই মুহূর্তে আপনাদের শরীরটা কেমন আছে বলুন তো? কোনো অপারেশনের কথা উঠেছে? কোনো অপারেশনের কথা কি চলছে? যদি চলে আমি বলবো অপারেশনটা করিয়ে নিন, বিকজ এই যে অপারেশনের যে কথাটা উঠছে, আপনি হয়তো ভয় পাচ্ছেন বা আর্থিক ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত রয়েছেন, আমি বলবো অপারেশনটা করিয়ে নিন, আদারওয়াইজ শরীরটা একটু খারাপ হবে, এটা আমার অ্যাডভাইস। আর তবে হ্যাঁ, অপারেশনের কিন্তু একটা যোগ আমি দেখতে পাচ্ছি কন্যা রাশির। বিবাহিত জীবন কন্যা রাশির সম্পর্কে বলতে গেলে বলতে হবে যারা এখনো বিবাহ করেননি কন্যা রাশির, তাদের বলবো আগামী দিন বিবাহের যে যোগাযোগটা আসবে এটা খারাপ হবে না, এটা ভালো হবে। তবে বিবাহ সূত্রে আপনাকে কিন্তু একটু বাইরে যেতে হবে, দূরে যেতে হবে। আর আদারওয়াইজ কন্যা রাশির বিবাহিত জীবন এই মুহূর্তে আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই মুহূর্তে কন্যা রাশির যারা বিবাহিত জীবন যাপন করছেন তাদের মধ্যে একটু 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 চাপ থাকলেও ঠিকই আছে, কিন্তু যারা বিবাহ করেননি তাদের কিন্তু ভালো বিবাহের যোগ আসছে। আমার মনে হয় আপনাদের একটা প্রস্তুতি নেওয়া দরকার আছে। কন্যা রাশির ক্ষেত্রে আরেকটাও কথা আমার বলার আছে, যেটা হলো যে আপনার সন্তানের শরীরটা কেমন আছে, ওরও কি কোনো অপারেশনের কথা হচ্ছে? আমি না কন্যা রাশির ক্ষেত্রে বারবার দেখতে পাচ্ছি, এক হলো আর্থিক, দ্বিতীয় হলো শারীরিক। এই দুটো জিনিস আমি ভীষণ দেখতে পাচ্ছি যে আপনারা ভীষণ একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। ছেলে মেয়ের শরীরটা খারাপ, কিংবা নিজেদের আর্থিক জায়গাটা একটু চাপ লাগছে, কোথাও একটা লোন হওয়ার কথা হচ্ছে, মনে হচ্ছে লোনটা যেন মাথায় চেপে বসবে। এই ধরনের ব্যাপারগুলো আমি কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তবে আমি বলবো দুর্গাপুজোর আগে কন্যা রাশি অনেকটা রিলিফ পেয়ে যাবেন। এই দুর্গাপুজো সে ধরুন মহালয়া পর্যন্ত কন্যা রাশির কিন্তু সময়টা ভালো নেই। মহালয়ার পর আস্তে আস্তে বহু রাশি কিন্তু ইমপ্রুভ করবে, সেক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রেও বলবো যে অনেকটা ভালো। তবে একটা কথা বলবো, কন্যা রাশি যদি এজটা মানে কন্যা রাশির জাতক জাতিকার যদি একটু এজটা বেশি হয়ে যায় তাহলে আমি বলবো একটু সাবধানে থাকবেন, কেমন? আজকে এই পর্যন্তই, আবার আগামী দিন আসছি। শুনতে থাকুন, শেয়ার করুন, লাইক করুন, কেমন?
আর কমেন্টস লিখবেন। আমি প্রত্যেকের কমেন্টস পড়ি, আপনারা জানেন আমি প্রত্যেকের কমেন্টস নিজের হাতে লিখি। ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকুন।